আরো একটি ম্যাচ হেরে গেল সিএসকে। আজকে তারা পাঞ্জাবের কাছে মুল্লারপুরে 18 রানে হেরে গেল। এখানে প্রথমে ব্যাটিং করে 219 রান করেছিল পাঞ্জাব এবং প্রিয়াস আরিয়া দারুণ ইনিংস খেলেন। 42 বলে 103। তিনি 39 বলে নিজের সেঞ্চুরি কমপ্লিট করেন। ফোর্থ ফাস্টেস্ট ব্যাটসম্যান ইন দ্য আইপিএল হিস্ট্রি সেঞ্চুরি করার ক্ষেত্রে। একে ক্রিস গেল, দুইতে ইউসুফ পাঠান, তিনে মিলার এবং চারে প্রিয়াস আরিয়া। দুরন্ত ইনিংস এবং সব থেকে গুরুত্বপূর্ণ ইনিংসের প্রথম বল, ম্যাচের প্রথম বল খালিল আহমেদের বলে তিনি 6 মারেন এবং প্রথম ওভারটা ছিল ড্রামাটিক ওভার। প্রথম বলে 6, সেকেন্ড বলে ক্যাচ ড্রপ, দেন নো বল, ফ্রিতে মারতে পারে না, সব কিছু হয়, হোয়াইট বল, সব কিছু হয় প্রথম ওভারে। তো শ্রেয়াস আইয়ার টস জিতে যখন ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, প্রথমেই প্রিয়াস মারলে উল্টো দিক থেকে প্রভু সিমরান আউট হয়ে যায়, তারপর শ্রেয়াস আইয়ার আউট হয়ে যায়, ওয়াধের আউট হয়ে যায়, স্টয়নিস আউট হয়ে যায়, ম্যাক্সওয়েল আউট হয়ে যায়। তো কেউ ভাবেনি যে 219 অব্দি রানটা যাবে। এখানে 103-এর দূরত্ব ইনিংস খেলেন প্রিয়াস, তারপর 52 রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শশাঙ্ক এবং তার সাথে 34 রানে ইনিংস মার্কো ইয়ানসেন, যার জন্য 219 করতে পারে পাঞ্জাব, যেটা কিন্তু অতি অবশ্যই পিচের ওপর ডিফেন্ডেবল টোটাল ছিল। তো 220 চেস করতে হতো সিএসকে। 20 ওভারে করতে পারে 201 রানে 5 উইকেট তাদের স্কোর ছিল। তারা 18 রানে হেরে যায়। আজকে কিন্তু MS ধোনি নিজেকে আপগ্রেড করে ওপরে এনেছিলেন ব্যাটিং করতে। তিনি 12 বলে 27 রানের ইনিংস খেলেন, 3টি 6ও মারেন, কিন্তু তাকে যখন ইয়াশ ঠাকুর আউট করে দেন তখন সিএসকেরও আর কোনো জেতার আশা থাকে না। তো এখানে এত বড় রান চেস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ওপেনার দুজনের ওপর। তো এখানে রচিন রবীন্দ্রা 36 রান করেন এবং কনওয়ে 69 রানে রিটায়ার আউট হয়ে তিনি চলে যান। এখানে গায়কোয়াড আজকে সেরকম রান পাননি, তিনি 1 রানে আউট হয়ে গেছেন। তো লাস্ট অব্দি বিজয় শঙ্কর এবং জাডেজা নট আউট ছিলেন, কিন্তু যখন MS ধোনি আউট হয়েছেন তখনই কার্যত এটা নিশ্চিত হয়ে গেছিল যে সিএসকের পক্ষে এই রান চেস করা সম্ভব না। কারণ প্রথম থেকে ওপেনিং পার্টনারশিপে রান হলেও রান রেটটা কিন্তু প্রথম থেকে তারা মেনটেন করতে পারেনি, রিকোয়ার্ড রান রেটকে মেনটেন করতে পারেনি, যার জন্য পরে যে প্রেশারটা এসছে সেটাকে তারা হ্যান্ডেল করতে পারেনি, যার জন্য আজকে ম্যাচটা তারা হেরে গেল এবং আরো একটি ম্যাচ তারা হারলো। এবার সিএসকে এই যা পরিস্থিতি, একে একে যদি ম্যাচ হারতে থাকে আর 2-3 ম্যাচ পরেই হয়তো এটা নিশ্চিত হয়ে যাবে যে তারা হয়তো বা কামব্যাক করতে পারবে না প্লে অফের জন্য। তো তাদেরকে যা ভুল ত্রুটি এখনই রেকটিফাই করে নেক্সট ম্যাচে কামব্যাক করতেই হবে, নয়তো এইভাবে একে একে ম্যাচ বেরিয়ে গেলে তাদের পক্ষে কাজটা কঠিন হয়ে যাবে। তো নেক্সট ম্যাচ তাদের ক্ষেত্রে কিন্তু 11 তারিখ চিপকের মাঠে এগেনস্ট KKR। তো তারা অতি অবশ্যই চাইবে সেই ম্যাচে দারুণভাবে ফিরে আসতে। এবং উল্টো দিকে পাঞ্জাব গত ম্যাচে তারা হেরে গেছিল, ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু আজকে আবার সেই ডমিনেটিং পারফরমেন্স, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ক্যাপ্টেন্সি, তারা অতি অবশ্যই চাইবে এই মোমেন্টামটাকেও নেক্সট ম্যাচের জন্য ধরে রাখতে। এবং অতি অবশ্যই আজকে ম্যান অফ দ্য ম্যাচ প্রিয়াস আরিয়া, দুরন্ত যে ইনিংসটি তিনি খেলেছেন। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল ম্যাচেরও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখাবে একটি নতুন ভিডিওর মাধ্যমে। তখনকার মতো এতটাই।